আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। দিল্লিতে গোপনে আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী। আনন্দবাজারের প্রতিবেদন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। আপাতত তিনি আশ্রয় নিয়েছেন তার বন্ধুপ্রতিম দেশ ভারতের নয়াদিল্লিতে। আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার অনেক মিডিয়ার খবরে ভারতের টিভি চ্যানেলগুলো থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনা নাকি ভারত থেকে রওনা দিয়েছেন অজানা গন্তব্যে। তিনি কোন দেশে যাবেন এ বিষয়ে এখনও তারা কিছুই জানাতে পারেনি। এরপর জানিয়ে দিব, ঢাকার রাস্তায় নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিন ধরে চলা সহিংসতার কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে দেশজুড়ে। গতকাল শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাড়িতে আগুন দেয়া এবং থানায় আগুন দেয়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর ফলে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। আজ রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিত দেখা যাচ্ছে না। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতাদের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জেলা আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং দলের যেসব নেতা দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের সোমবার রাতের মধ্যেই পরিবারসহ টাঙ্গাইল ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন। তা না হলে তাদের বিরুদ্ধে আজ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবেন আন্দোলনকারীরা। এতেই পালাতে শুরু করেছে আওয়ামী লীগের নেতারা। জানিয়ে দিব, দেয়াল টপকে কোথায় গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালানোর পর রাজধানীর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে ঢাকা মহানগর পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। হাসিনার পদত্যাগের আগে ডিবি প্রধান হারুনুর রশিদ পুলিশদেরকে নির্দেশনা দিয়েছিলেন, যে করেই হোক, গুলিগুলা বা যেভাবেই হোক, লোকজনদেরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর ডিবি প্রধান হারুনুর রশিদ দেয়াল টপকে পালিয়ে যান। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে ডিবি প্রধান হারুনুর রশিদ গ্রেপ্তার হয়েছেন। এবারে জানাবো, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়া সহ বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীর জামিন। কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জামাতের 1000-এর বেশি নেতাকর্মীকে আজ সকালেই জামিন দিয়েছে আদালত। আজ মঙ্গলবার 6 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস সহ বিভিন্ন বড় বড় নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে মুক্ত ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খেপেছিলেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা থেকে ফেলে দিয়ে নদীতে টুপ করে ফেলে দিয়ে তাকে পানিতে চুবিয়ে মারার মতো বিভিন্ন নাশকতামূলক কথা বলেছিলেন শেখ হাসিনা। এবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা পালানোর পর খুশি হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি। এবারে বিস্তারিত।
দিল্লিতে গোপনে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় দিয়েছে ভারত। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। আপাতত তিনি আশ্রয় নিয়েছে বন্ধু প্রতিম দেশ ভারতের নয়াদিল্লিতে। আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না, এমনটাই ঘোষণা আসতে পারে ভারতীয় সর্বদলীয় বৈঠকটিতে। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসছিলেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই বৈঠকে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজুরাও। আনন্দবাজার তাদের সূত্রের বরাত দিয়ে বলছে, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়ে এই বৈঠকের আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়। রাস্তায় নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিনে ধরে চলা সহিংসতার কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। গতকাল শেখ হাসিনার দেশ ত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। আজ রাজধানীর বেশিরভাগ ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা গিয়েছে। বিজয় সরণি মোড়ে দেখা গেছে কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সেখানে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম। তিনি বলেছেন, আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক কয়েকজন মিলে 4 রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেইটুকু পালন করছি। আওয়ামী লীগ নেতাদের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জেলা আওয়ামী লীগ, দলীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি এবং দলের যেসব নেতা দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের সোমবার রাতের মধ্যে পরিবার সহ টাঙ্গাইল ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। তা না হলে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবে আন্দোলনকারীরা। এ সময় তারা জানায়, সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবর্ষণ করে। এতে অন্তত 2 জন নিহত হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের ধনবাড়িতে একজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানতে পারেনি সমন্বয়কেরা। সোমবার রাত 8:30টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই ঘোষণা দেন। তারা মঙ্গলবার বেলা 11টায় প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় মিছিল বের করবেন বলে জানান। দেয়ালটপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন? শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে দেশত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনা দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান। হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। জানা গেছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করে। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেছেন, বিকেলে হারুনুর রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হয়। এরপর তারা দেয়াল টপকে নগর ভবনে যায়। সেখান থেকে তারা কই গেছে তার জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল। এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন ওয়্যারলেসে ভিক্টর 3 ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে, অর্থাৎ সরাসরি ছাত্রদেরকে গুলির নির্দেশ দেয়। তবে এরপর আর কোনো নির্দেশনা পাওয়া যায়নি। হারুন বুঝতে পেরেছে শেখ হাসিনা পালিয়েছে। এরপর হারুন আর নির্দেশনা দেয়নি, কারণ তখন আর নির্দেশনা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এরপর হারুন পালাতে থাকে।
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে মুক্ত ঘোষণা করলেন ডক্টর ইউনূস। কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের মুখে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশকে একটি মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন একটা দখল হওয়া দেশের নাগরিক ছিলাম আমরা। তিনি একটি দখলদার বাহিনীর মতো, একজন স্বৈরশাসকের মতো, একজন জেনারেলের মতো আচরণ করেছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করেছে। আওয়ামী লীগ সরকারের 190টির বেশি অভিযানের মুখোমুখি হওয়া ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিগ্যাসি ধ্বংসের অভিযোগ করেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহিংসতা ও ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তিনি যে ক্ষতি করেছেন তা বহিঃপ্রকাশ। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণরাই ভবিষ্যতে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনে ধারাবাহিক কারচুপির কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্জীভূত ক্ষোভ রাজনৈতিকভাবে প্রকাশ করা যায়নি উল্লেখ করে তিনি দ্য প্রিন্টকে বলেন, এই ক্ষোভ কোটা পরিবর্তনের সাধারণ দাবি হিসেবে সামনে আসে। সরকার তাদের কথা শোনার পরিবর্তে আক্রমণ করেছিল, যে কারণে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। বর্তমানে জামিনে থাকা ইউনূস বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন বলে আশা করেছেন। বাংলাদেশিদের অতীতের ভুল থেকে সতর্ক থাকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের মেনে চলার পরামর্শ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যতক্ষণ আমরা এটা আঁকড়ে থাকব ততক্ষণ একটি শক্তিশালী দেশ থাকবে, আমরা একটি সুন্দর দেশ হিসেবে করতে পারবো। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গভীর রাতে এক ভিডিও বার্তা ঘোষণা দেন, ডক্টর ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।